জিডিপি প্রবৃদ্ধির চেয়ে এই মুহূর্তে কর্মসংস্থান বাড়ানো বেশি জরুরি মনে করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা কর্মচারীদের মত বিনিময় শেষে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, বিগত সরকারের প্রকল্পগুলোতে বিশৃঙ্খলা আছে, পর্যায়ক্রমে এসব প্রকল্প যাচাই বাছাই করা হবে বলেও জানান তিনি। পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার সকালে নিজ দপ্তরে আসেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সেখানে তার অধীন দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, বিগত সরকার রাজনৈতিক বিবেচনায় অনেক অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছিল। যাচাই বাছাই করে সেসব অলাভজনক প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ঠিকাদারদের এবং তার যোগসাজশে সরকারের অনেক জায়গায় অনেক বড় বড় দুর্নীতি আছে, এটা আমরা সবাই জানি। প্রকল্পগুলোর যেই অবস্থা, এটা এক ধরনের বিশৃঙ্খল অবস্থা। যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এইটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সরকারি ব্যয় কমাতে উন্নয়ন প্রকল্পের পুনঃমূল্যায়ন জরুরি। জিডিপি বাড়ানোর চেয়ে কর্মসংস্থান সৃষ্টি বেশি জরুরি বলেও জানান তিনি। জিডিপি এমনিতেই হিসাবে সমস্যা আছে, তার উপর জিডিপি বাড়লেই কি সব হয়ে গেল? আমাদের কাছে এখন জিডিপি বাড়ানোর থেকে কর্মসংস্থান বাড়ানোটা দুটো পরস্পর যুক্ত, কিন্তু কর্মসংস্থান বাড়ানোটা অনেক বেশি জরুরি। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এ উপদেষ্টা জানান, বিগত সময়ে অবকাঠামো উন্নয়ন হলেও মানব সম্পদ অবহেলিত ছিল। উপদেষ্টা হিসেবে মানব সম্পদ সৃষ্টির এ সুযোগকে কাজে লাগাতে চান তিনি। অবকাঠামো তৈরি হলো, কিন্তু সেটা কোনো জনবল নাই, বছরের পর বছর পড়ে আছে। নতুন যাতে আর কোনো প্রকল্প এভাবে না হয় সেটার দিকে দৃষ্টি দিতে হবে। এ সময় পরিসংখ্যান বিভাগকে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। কোনগুলো ইচ্ছাকৃতভাবে ত্রুটি হচ্ছে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।